সংবিধানের ৭০ অনুচ্ছেদ স্বাধীন গণতন্ত্রের জন্য বাধা বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় উপনেতা ও জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাষ্ট্রপতি নির্বাচন শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই সনদ বাস্তবায়নে ভূমিকা রাখবেন। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করা হবে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। ৩৫ বছর পর অনুষ্ঠিত হল রাষ্ট্রপতি নির্বাচন। এই নির্বাচন অনেকটা আনুষ্ঠানিকতা হলেও এতে উৎসাহ উদ্দীপনার কমতে ছিল না। বেশিরভাগ সংসদ সদস্য প্রথমবারের মতো ভোট দিয়েছেন এই নির্বাচনে। এই নির্বাচনে সবচেয়ে বেশি আলোচনায় ছিল সংবিধানের ৭০ অনুচ্ছেদ, যাতে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সংসদ সদস্য পদ বাতিল হবার বিধান রয়েছে। এ নিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় অতীতের ফ্যাসিবাদী ব্যবস্থায় হল রাষ্ট্রপতি নির্বাচন, যা গণঅভ্যুত্থানের প্রত্যাশা বিরোধী। তারা নির্বাচনের পর থেকেই বলে আসছিল যে অক্ষরে অক্ষরে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। তারা বলতেছে মুখে এই কথা, কিন্তু তারা দেখেন প্রত্যেকটা কাজ করতেছে আগের ধারাবাহিকতা। ফলে রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে আমাদের যে ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক যেই ব্যবস্থা, যে সাংবিধানিক ব্যবস্থা ছিল, সেটার ধারাবাহিকতা হিসেবে কিন্তু বর্তমান রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে, নতুন কিছু না। কিন্তু বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এছাড়াও এ নিয়ে কথা বলেন জামায়াতের এমপি রফিকুল ইসলাম খান। ৭০ অনুচ্ছেদের বাধ্যবাধকতার কারণেই অনেকেই আছে যারা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারবে। বিরোধী দলীয় হুইপের বক্তব্যের বিষয়ে চিফ হুইপ নুর ইসলাম মনি বলেন, সংবিধান জেনে বিরোধিতা করতে হবে। আমরা বিশ্বাস করি সরকার এবং বিরোধী দল সম্মিলিতভাবে ইনশাআল্লাহ আগামী নির্বাচন যাতে ফ্রি ফেয়ার ভালো ক্রেডিবল ইলেকশন এবং ৭০ অনুচ্ছেদ না থাকে, তার কার্যক্রম কিন্তু আমরা এই সরকার এবং বিরোধী দল সবাই মিলে ইনশাআল্লাহ করবো। যদি ৭০ অনুচ্ছেদ না থাকে আগামী নির্বাচনে ৭০ অনুচ্ছেদ ছাড়াই ইনশাআল্লাহ নির্বাচন হবে। ভবিষ্যতে সংবিধান পরিবর্তন হলে সেভাবে নির্বাচন আয়োজন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জুলাই জাতীয় সনদে যেভাবে এগ্রিড হয়েছে ওইভাবে যদি ৭০ অনুচ্ছেদ সংশোধিত হয়ে যায় এবং তার পরবর্তীতে যখন রাষ্ট্রপতি নির্বাচন হবে তখন সেই ৭০ অনুচ্ছেদ অনুসারে হবে। নিশ্চিত পরাজয় জেনেও গণতন্ত্রের স্বার্থে রাষ্ট্রপতি প্রার্থী দেওয়া হয়েছে বলে জানান বিরোধী দলীয় উপনেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, ৭০ অনুচ্ছেদ গণতন্ত্রের জন্য বাধা। আজকের নবনির্বাচিত প্রেসিডেন্টকেও আমরা অভিনন্দন জানাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত যেহেতু জুলাই সনদটি পার্লামেন্টে পাশ হয়নি, সেই কারণেই আমরা এই ৭০ অনুচ্ছেদ অ্যামেন্ডমেন্ট হয়নি, এবং সে কারণেই যারা ভিন্নমত পোষণ করে তাদেরকে ভোট দেওয়ার সেই সুযোগটা আমরা দিতে পারিনি, এই জন্য আমরা দুঃখিত। রাষ্ট্রপতি জুলাই সনদ বাস্তবায়নে ভূমিকা পালন করবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। নির্বাচিত প্রেসিডেন্ট নিরপেক্ষভাবে, দক্ষতার সাথে এবং দেশপ্রেমের পক্ষে উনি তার ভূমিকা পালন করবেন। আমরা আশা করি সরকার জুলাই সনদ বাস্তবায়নের জন্য সেখানে ভূমিকা নেবেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবার জন্য অভিভাবকের দায়িত্ব পালন করবেন, এমনটাই মনে করেন এই জামাত নেতা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।